নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। জীবনে চলার পথে আপনি অনেক বন্ধু পাবেন যারা আপনার ভালো চায়, যদিও সংখ্যাটা এটা অনেক কম। যারা আপনার দুঃখের ভাগ নিতে চায়, আপনার হাসিতে তাদের মনে আনন্দের উদ্বেল হয়, আর আপনার দুঃখে তাদের হৃদয় ফেটে যায়, এমন মানুষ সঙ্গে পাবেন। আবার শত্রু পাবেন, নিন্দুক পাবেন, মিথ্যাবাদী অপবাদকারী এদেরও পাবেন জীবনে। তো আজকে আমাদের একজন দর্শক বন্ধু একটা প্রশ্ন করেছেন, প্রশ্নটা আগে আপনাদের সামনে বলবো, আর প্রশ্নটা থেকেই বুঝতে পারবেন আমাদের কি করা উচিত। বলছেন, একজন আমার প্রতিবেশী, সে আমার চিরশত্রু, সবসময় আমার ক্ষতি চায়, পেছনে ক্ষতি করার চেষ্টা করে, সবসময় মিথ্যে অপবাদ দেয়, ইত্যাদি ইত্যাদি। বলছেন তিনি হঠাৎ করে বদলে গিয়েছেন, ভালো ব্যবহার করছেন আমার সাথে। আমি কি করব? তার সঙ্গে কি গলা মেলাবো নাকি মেলাবো না? এই কথা বলছেন। দেখুন, আমি একটা সত্য কথা বলি, শত্রু চিরকাল শত্রুই থাকে, তাই না? বন্ধু হয় না। এই কথাটা একদম সঠিক, আজকের যুগে সঠিক। অনেক বেঈমান আছে, তারা বিপরীত পরিস্থিতিতে পড়ে এসে হাতে পায়ে ধরবে, ভুল হয়ে গেছিল, আর এমন করবো না, আমাকে একটিমাত্র সুযোগ দাও। আপনি সুযোগ দিলেন, আগামীতে সে আবার একই ভুল করবে। তাই তাদের উদ্দেশ্যে বলবো, হ্যাঁ, গলা মেলাবো কি মেলাবো না যিনি জানতে চেয়েছেন, আমি বলবো গলা মেলাবো, কারণ মানুষ পরিবর্তিত হতেও পারে। আমরা সবাই কথায় কথায় উদাহরণ দিই যে রত্নাকর বাল্মীকি হতে পারে না, হতে পেরেছিল। কিন্তু মনে রাখবেন, রত্নাকর বাল্মীকি হয়েছিল, মাঝখানে তাকে বহু বছর তপস্যা করতে হয়েছিল। তা সেই কথাটা কেউ বলে না। পরিবর্তন এরকম চট করে হয় না কখনো। এই হঠাৎ পরিবর্তনগুলো সন্দেহের। হয়তো সে তার নিজের কোনো স্বার্থের জন্য, আপনার কোনো শত্রু আপনার সঙ্গে স্বার্থের জন্য ভালো ব্যবহার করছে। যে খারাপ ব্যবহার করতে হঠাৎ করে দেখছেন আপনাকে কাজে লাগানোর জন্য এগুলো করছে। তো সেই বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে তার সঙ্গে অবশ্যই গলা মেলান। একজন বলেছিলেন একটা মন্তব্যে স্বস্তি বার্তায়, তিনি এক কর্মচারীকে বিশ্বাস করতেন। সেই কর্মচারী তার দোকান থেকে কিছু জিনিসপত্র নষ্ট করে দেয়, কিছু টাকা পয়সা চুরি করে এবং ধরা পড়ে, তারপর সেখান থেকে অন্যত্র চলে যায়। তিনি তাকে তাড়িয়ে দেন। তা কয়েক বছর পর সে আবার একদিন কাঁদতে কাঁদতে এসে বলে, আপনি আমাকে আপনার চরণে ঠাঁই দিন, আমি ভুল করেছিলাম, আর এমন করব না। তা লোকটি তার চোখের জলে ভুলে গেল, তার ভালো ব্যবহার নম্রতায় ভুলে গেল, এবং ছেলেটিকে আবার সুযোগ দিল। ছেলেটি কী করলো? পরের বার মালিকের কোষাগারে যা ছিল সব নিয়ে পালিয়ে গেল। তা এইরকম দ্বিতীয়বার সুযোগ দেওয়ার আগে ভাবতে হয়। আর মানুষের নৈতিক চরিত্র অত সহজে পরিবর্তিত হয় না। এই জায়গাটা নজর রেখে প্রত্যেককে চলতে হবে। তাই শত্রু যদি ভালো ব্যবহার করে, অবশ্য আমি তার সাথে ভালো ব্যবহার করব, কিন্তু অন্তরে অন্তরে একটা সচেতনতা রেখে চলতে হবে। ভালো থাকুন। আজকে এখানে মনে রাখবেন, যে কোনো সময় ছুরি বসাতে পারে, সেই সজাগ দৃষ্টিটা রেখে চলবেন। ভালো থাকুন। আজকে এখানে শেষ করছি, পরবর্তী পর্বে আলোচনা হবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন। অনেক অনেক ভালো থাকুন।